আজ আমরা এসেছি উত্তর চব্বিশ পরগনার ঐতিহাসিক শহরে ব্যারাকপুরে, যেখানে অবস্থিত ভক্তদের কাছে অতি প্রিয় মা অন্নপূর্ণা মন্দির। ব্যারাকপুরের এই মন্দিরের ইতিহাস প্রায় 150 বছরেরও বেশি। 1875 সালে রানী রাসমণির দত্তক কন্যা জগদম্বা দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। স্থাপত্য শৈলীতে এখানে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের ছাপও দেখা যায়। দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতরে যেমন 12টি শিব মন্দির লক্ষ্য করা যায়, এখানে 6টি শিব মন্দির আছে। মন্দিরের ঠিক সামনে ভক্তদের বসার জায়গাও আছে। প্রতিদিন বহু ভক্ত এখানে পুজো দিতে আসেন। অন্নপূর্ণা মানে যিনি ভক্তদের অন্নদান করেন। বিশ্বাস করা হয় এই মন্দিরে পুজো দিলে ভক্তদের জীবনে দারিদ্র্য দূর হয় আর জীবনে আসে সমৃদ্ধি। অন্নপূর্ণা পূর্ণিমা ও দুর্গাপূজার সময় এখানে বিশাল উৎসব হয়। এখানে বিশেষ বিশেষ দিনে ভোগও বিতরণ করা হয়। গর্ভগৃহের ছবি তোলা নিষিদ্ধ থাকায় আমি ভিডিওতে দেবী অন্নপূর্ণাকে দেখাতে পারলাম না। মন্দিরের ঠিক পিছন দিকেই রয়েছে একটি গেট। এখান থেকেই দেখা যায় সোজা গঙ্গার ঘাট। সামনে দুর্গাপুজো থাকার জন্য এখানে অনেকে এসেছেন দুর্গার সাজে ফটোশুট করতে। দেবী অন্নপূর্ণার মন্দিরে পুজো দিয়ে ঘটি গরম ও পাপড়ি চাট খেতে খেতে আপনার প্রিয় মানুষটির সাথে অথবা ফ্যামিলির সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দিতে পারেন। সাথে থাকছে গঙ্গার মনোমুগ্ধকর দৃশ্য। এই দেবী অন্নপূর্ণার মন্দিরে আসতে হলে ব্যারাকপুর স্টেশন থেকে অটো কিংবা টোটো ধরতে হবে। ভাড়া মাত্র 15 থেকে 20 টাকার মধ্যে। আজ এটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।